गुड मर्निंग बंधुरा शुरू करছি আজকের ভিডিও। আজকে দেখো নিয়ে নিয়েছি চিকেন। এই চিকেনটাতে আমি দেখতে পাচ্ছ দই নিয়েছি, টক দই। এটা হচ্ছে আদা বাটা, এটা রসুন বাটা, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো। এই কটা জিনিস দিয়ে আমি এটা মেখে নেব। তবে তার সাথে এর সাথে দেব একটু আমি এই যে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা আমি কিন্তু পরে অ্যাড করলাম, যেহেতু এটা আমি এটা দিয়ে মেখে নেব তাই। এটা তোমাদের দেখানোর জন্য এখন বললাম। এছাড়া এর সাথে আমি এই যে পাকা টমেটো আর পেঁয়াজ আর লঙ্কা, এই তিনটে জিনিস কিন্তু আমি হালকা তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে তারপরে এটা একটু হালকা ভাজা হয়ে গেলে লঙ্কা টমেটো আর কাঁচা পেঁয়াজটা, তখন আমি এই মাখানো মাংসটা দিয়ে দেব। এখনও মাখিনি, এই মাখবো বলে রেখেছি, এটা তোমাদের দেখানোর জন্য। এটা হচ্ছে আজকে মাংস করার রেসিপিটা। আর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে কি, এই মাছ চেনো, নাম বলে দিচ্ছি তাও। এটা কিন্তু পাকাল মাছ। এই পাকাল মাছটাকে এখনও লবণ হলুদে মাখাইনি, এটা মাখাবো। আর হ্যাঁ, আমি কিন্তু মাংসে মাখানোর সময় বলতে ভুলে গেছি, মাখানোর সময় লবণটা দিই না, একটু কষিয়ে নিয়ে হালকা মানে কিছুক্ষণ কষানোর পরে লবণটা দিয়ে তো কষাই, তাহলে কষানোটা খুব ভালো হয়, অতটা জল ছাড়ে না। আর এই পাকাল মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আর মাছ মাখানোর সময় একটু লঙ্কার গুঁড়ো দেবো, কিন্তু আমি ঝোলে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না, মাংসেও না। দেখতে পাচ্ছ মাংসে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি। আর এই পাকাল মাছটা করবো হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো, লঙ্কা আর এই কুচনো আলু আর বেগুন, এই দিয়ে কুচো পেঁয়াজটা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো আলু বেগুন একসাথে দিয়ে নাড়াচাড়া করে মাখা মাখা করে লবণ হলুদ দিয়ে করে নিয়ে এটার মধ্যে মাছ ছেড়ে দিয়ে আমি এই যে করে রেখেছি, এটা হচ্ছে জিরে গুঁড়োটা ভেজে রেখেছি। জিরের গুঁড়ো কিন্তু কিনতে পাওয়া যায় প্যাকেটে গুঁড়োটা, সেটাই আমি একটু ভেজে নিই, গরম করে নিয়ে হালকা হালকা ভাজা 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 জিরের যেমন গন্ধটা আসে তখন এটা নামিয়ে নিই। এইটা করব এই পাকাল মাছ দিয়ে, এইটা দিয়ে। পরের ভিডিওতে এসে তোমাদেরকে রেসিপিটা অবশ্যই দেখাবো।